উম্মি ছিলেন আমার রাসূল। দুনিয়ার কোন ইলম তার জানা নাই রে ভাই, দুনিয়ার কোন ইলম তার ভিতরে নাই। রাসূল 40 বছর পর্যন্ত একটা অক্ষরও দুনিয়ার কোন মানুষের কাছ থেকে শিখেন নাই। যখন 40 বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা যখন জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করা শুরু করলেন, আল্লাহ তাআলার বান্দা, প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে 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 আসমানি ইলমে জ্ঞানী হতে থাকলো, আসমানি ইলমে জ্ঞানী হতে থাকলো। এই 23টা বছর আল্লাহ তাআলা কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো বা একটা সূরা, কখনো একটা পৃষ্ঠায় রে আল্লাহর বান্দা এমন করে করে আল্লাহ তাআলা এই 23টা বছর আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করলেন 6666 আয়াত। মুসলমান, তো রাসূলের জ্ঞান অর্জনের সময় ছিল 40 থেকে নিয়ে প্রায় 63 বছর পর্যন্ত। এই সময়টা, এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা করতে পারি। রাসূল ছোট বয়সে তথা 20-এর মধ্যে কোনো ইলম শিক্ষা করেন নাই, 30-এর মধ্যে কোনো ইলম শিক্ষা করতে পারেন নাই, 40-এর কোঠায় গিয়ে শিখলেন। তো আমাদের বয়স 40-50 বছর হয়েছে, তো কি হয়েছে, ইলম কেন শিক্ষা করতে পারবো না? আমাকে একটু বুঝান। কত বড় বড় বৃদ্ধ সাহাবীরা, রাসূলের চাচা হামজা পর্যন্ত ইলম শিক্ষা করেছেন বুড়াতি বয়সে। আর আমি আপনি কি করতে চাই না? ইলম শিক্ষা করতে চাই না। যদি বলি চাচা নামাজ তো পড়েন 5 ওয়াক্ত, তো সূরা কেরাত ঠিক করার জন্য কমপক্ষে তো কিছুদিন কায়দা আম্মা বারা তো পড়তে পারেন। কই কি করব বাবা, মুখ দিয়ে আর হয় না, অক্ষর উচ্চারণ করতে পারি না। তো রাসূল কিভাবে করলেন?